আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ২১শে টিভির আপনাদের সকলের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকে এই সুন্দর আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, লেখক এবং গবেষক ফদিলাতুল শেখ ডক্টর ওয়ালিউর রহমান খান আজহারি হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রধান মুহাদ্দিস, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজন থেকে। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই সুন্দর আয়োজনে আমরা প্রত্যেক দিন আর প্রত্যেক শুক্রবার এই সুন্দর সময়ে ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলি। দর্শক, আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা ভারাক্রান্তভাবে স্মরণ করছি এবং দোয়া করছি গত 30শে ডিসেম্বর যিনি ইন্তেকাল করেছেন বাংলাদেশের একজন মহিয়সী নারী ছিলেন বেগম খালেদা জিয়া, যিনি পরপর 3বার এদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ইসলামের সেবায় তার অনেক খেদমত আমরা দেখতে পাই। তিনি আলেম ওলামা যারা আছেন, দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের সঙ্গে সবসময় সুসম্পর্ক রাখতেন। মসজিদ মাদ্রাসার জন্য ইসলামের অবদানে অনেক কাজ করে গিয়েছেন, যে বিষয়গুলো হয়তো আমাদের অনেকের অজানা। ইসলামের সেবায় বেগম খালেদা জিয়া তার যে অবদানগুলো ছিল, তিনি যে খেদমত করে গিয়েছেন, আমরা আজকে শুনবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। শেখ, আপনাকে আবারও অভিনন্দন এবং আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুরুতেই দোয়া করছি আল্লাহ তাআলা মরহুমা বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত ভুলগুলো মাফ করে তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। তার জীবনের আমরা জানি তিনি আলেম ওলামাদেরকে মহাব্বত করতেন, ভালোবাসতেন, ইসলামের অনেক খেদমত তিনি করেছেন, যে বিষয়গুলো হয়তো আমরা দর্শক সাধারণ যারা আছি অনেকেরই অজানা। ইসলামের সেবায় তার কি অবদান আছে, আপনি একজন বাংলাদেশের উল্লেখযোগ্য আলেম হিসেবে আপনার কাছে সেটি জানতে চাই। জি, ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাউতাকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলার সিদ্ধান্ত হলো যে মানুষ যে পরিমাণ ভালো কাজ করবে সেটা সে পরকালে দেখবে, আর যদি কোনো মন্দ কাজ করে সেটাও সে দেখতে পাবে। তো এই বিশ্বাস যাদের আছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে প্রাণে বিশ্বাস করেন এবং যারা এটা মনে করেন যে তার অবস্থান, তার দায়িত্ব, তার পদ পদবি এগুলোর মধ্যে থেকেই এক আল্লাহর উপর বিশ্বাস এবং ইসলামের মর্মবাণী মানুষের কাছে পৌঁছানো, তারপর ইসলামী আদর্শ ও মূল্যবোধের ভিত্তিতে দায়িত্ব পালন। তিনি যদি সরকার প্রধান হন তাহলে সরকার পরিচালনা, তিনি যদি রাষ্ট্রনায়ক হন তাহলে রাষ্ট্র পরিচালনা, তিনি যদি রাজনৈতিক দলের প্রধান হন তাহলে সেই ক্ষেত্রেও আল্লাহর বিধান, রাসূলের বিধানকে মাথার উপরে রাখা এবং এর আলোকে দেশ পরিচালনা করা। এই মানুষগুলি পরকালে তার এই প্রতিফল যাজা অবশ্যই পাবেন। তো আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া মরহুমা তিনি প্রথম শ্রেণীর একজন ইমানদার মানুষ ছিলেন এবং কঠিন সময়েও তিনি এই কথা বলতেন যে আল্লাহ একজন আছেন এবং এগুলির পরিণতি আল্লাহ সহ্য করবেন না, আল্লাহ এর বিচার করবেন। এই কথাগুলি প্রমাণ করে যে তিনি একজন পরিপূর্ণ পরকালে বিশ্বাসী ছিলেন। এরপর তিনি তার জীবন একটা বর্ণাঢ্য জীবন, একজন একটি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তারপরে হয়ে গেলেন সেনাবাহিনীর একজন অফিসারের স্ত্রী, এরপর হয়ে গেলেন যে ব্যক্তিটি বাংলাদেশের স্বাধীনতার সরাসরি ঘোষণা দিয়ে
নিজে যুদ্ধ করে, নিজে সেক্টর কমান্ডার হয়ে, নিজে বিদ্রোহ করে, নিজে তার কমান্ডার যে ছিল তাকে ওই রিভোল্ট বলে যে আমি বিদ্রোহ করলাম, আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নিয়ে বিদ্রোহ করলাম, এই কথাটা উনি বলেছেন। তা আমরা এটা তো বুঝি যে যুদ্ধ রাজনৈতিকভাবে ঘোষণা হয় বা সিভিল প্রশাসন ঘোষণা দেয়, কিন্তু বাস্তবে যুদ্ধটা করে হলো সশস্ত্র বাহিনী। তো সশস্ত্র বাহিনী তখন তো মোবাইলের যুগ ছিল না, যোগাযোগ ছিল না। তিনি তার নিজের ঈমান এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বলছেন যে আমি বাঙালিকে হত্যার জন্য এই অস্ত্র খালাস করব না, ওই রিভোল্ট, আমি বিদ্রোহ করলাম, আমরা বিদ্রোহ করলাম। এটা হলো তার প্রথম বিদ্রোহ। মানে কি, তখনই তাকে মেরে ফেলা হতে পারতো, মেরে ফেলতে পারতো পাকিস্তানি জেনারেলরা। তো তিনি এই ঈমান, এরপর নিজে সেক্টর কমান্ডার যুদ্ধ করেছেন এবং একটি পর্যায়ে তিনি স্বাধীনতার ঘোষণাটি তিনি পড়েছেন, দিয়েছেন। তো এই ওনার স্ত্রী হিসাবে তার উপর অনেক মানে বন্দিত্ব এসেছে, অত্যাচার এসেছে। তারপর তিনি আবার প্রেসিডেন্ট, সেনাপ্রধান হলেন। সেনাপ্রধানের স্ত্রী হিসাবে তার অবস্থানটা কোথায়? তারপর রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে তার অবস্থান কোথায়? প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে তার অবস্থান কোথায়? এই সমস্ত বৈচিত্র্যময় জীবন তিনি ধারণ করে তিনি আল্লাহর উপর বিশ্বাস রেখে এগিয়ে এসেছেন। এরপর 81 সনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব শহীদ হয়ে গেলেন। সেটাও ইসলাম এবং দেশ বিরোধী শক্তির হাতেই, এটা প্রমাণিত। দেশ এবং ইসলাম বিরোধী শক্তির হাতেই তিনি শহীদ হয়েছেন এবং তার হত্যাকারীদেরকে গোপন করার জন্য তাকেও মেরে ফেলা হয়েছে। এগুলি সুস্পষ্ট। এরপর তিনি দলের দায়িত্বে এলেন। মানুষ তাকে সমর্থন কেন করে? যে দেশের মানুষ আপনার 18 কোটি মানুষের মধ্যে অধিকাংশ বা 92% মানুষ মুসলমান। তো মুসলমান মানুষ গ্রামে গঞ্জে যারা আজান দেয়, নামাজ পড়ে, এতেকাফ করে, 20 রাকাত তারাবি পড়ে এবং 3.5 লক্ষ মসজিদে আপনার তারা ঈদের নামাজ পড়ে, তারপর কুরবানি দেয়, হজ করে, তারপর আমাদের মা বোনেরা তারা নফল রোজা রাখেন, বুরকা পড়েন, নামাজ পড়েন, যতটুকু সম্ভব যুবকরা মসজিদে আসে। এরকম একটি মুসলিম বা ধর্মপ্রাণ মানুষের দেশে তিনি জনপ্রিয় হলেন। মানে এটা প্রথমত তার স্বামী জিয়াউর রহমান সাহেবের ইসলাম প্রীতি, আলেম সমাজের প্রতি সমর্থন এবং জ্ঞানের সমর্থন, শিল্প বিপ্লব, তারপর সবুজ বিপ্লব, খাল খনন, মানুষের কাছে যাওয়া এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা, এবং সবচেয়ে বড় একটা উল্লেখযোগ্য শিরোনাম ছিল তিনি বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে লালন করে তিনি সংবিধানে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছিলেন এবং লিখেছিলেন কি যে জাতীয় রাষ্ট্রীয় মূলনীতির 4টির একটি হবে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস হবে যাবতীয় কার্যাবলীর ভিত্তি। এটা সংবিধানে লেখা ছিল। তাহলে এটি তো সোজা কথা না। এবং এই মানুষের ভালোবাসা এবং ধর্মকে, অধিকাংশ মানুষের ধর্মকে প্রাধান্য দেওয়া, অন্যান্য ধর্মেও নিরাপদে তাদের ধর্ম পালন করার অধিকার দেওয়ার কারণে 91 সনে নির্বাচনে বেগম খালেদা জিয়া এত বেশি ভোট পেলেন। নিজে তিনি 3টা ইলেকশন করেছেন, 4টে ইলেকশন করেছেন, 3টি নির্বাচনে উনি 5টি আসনে লড়াই করেছেন। 5টি আসনেই তিনি নির্বাচিত হয়েছেন। পৃথিবীর ইতিহাসে আমি খুঁজে পাই নাই যে একজন মানুষ জীবনে 16টি মানে 10টি আসন এবং পরবর্তী 3টি করে এই এতগুলি আসনে সারা জীবনে কখনই পরাজয় বরণ করেন নাই। তো এটাই প্রমাণ করে যে দেশের ভালো মানুষেরা তাকে ভালোবাসে। এরপর তিনি ক্ষমতায় এসে কী করলেন দেখেন, 91 এসে তিনি 3টা ভাগে ধর্মের কাজ শুরু করলেন। প্রথমত, যেহেতু ধর্ম মন্ত্রণালয় আছে ধর্মের কাজের জন্য, ধর্ম মন্ত্রণালয়ে ইসলামিক ফাউন্ডেশন মুসলমানদের জন্য, আর হিন্দু ট্রাস্ট হিন্দুদের জন্য, বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট বৌদ্ধদের জন্য, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আছে, খ্রিস্টানদের কল্যাণ ট্রাস্ট আছে। তো সবার অধিকার এবং নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব নিলেন। এরপর আমরা কিছুদিন পরেই শুনলাম বাইতুল মোকাররমের খতিব ছিলেন আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি। তার বেতন ছিল 3,500 টাকা। সেখানে বোর্ড অফ গভর্নর্সে 2জন ইসলামী চিন্তাবিদ এবং আলেম দিলেন। কিশোরগঞ্জের হযরত মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাইহিকে তিনি মেম্বার করলেন এবং আপনার মানিকগঞ্জের 1-এর অ্যাডভোকেট নিজামুদ্দিন খান, আলহাজ নিজামুদ্দিন খানকে গভর্নর করলেন। তারা এসে বললেন যে
জাতীয় মসজিদের খতিবের বেতন সেই সময়ে 3,500 টাকা কেন হবে? তাহলে এক মিটিংয়েই বললেন যে এই মানের অন্যান্য কর্মকর্তাদের বেতন কত, মিলিয়ে তাকে 14,000 টাকা বেতন করা হলো এবং মসজিদের সেই হারে ইমাম, মুয়াজ্জিন এবং সকলের বেতন ঠিক করা হলো। এরপরে সরকারের নিয়ন্ত্রণে পূর্ত মন্ত্রণালয়ে কিন্তু সারা বাংলাদেশেই অফিস আছে, সেখানে মসজিদ আছে, সেই সকল মসজিদে ইমামদের বেতন বৃদ্ধি হলো। আপনার বুয়েটের মসজিদকে বুয়েটের প্রফেসরদের মান দেওয়া হলো, মানে বুয়েটের যিনি সিনিয়র পেশ ইমাম তিনি অধ্যাপকের মান পেলেন। এরকম এই মানের আরও যত মসজিদ সেই মানটা পেল। কওমি মাদ্রাসার জন্যে উনি প্রথম থেকে বলেন যে আপনাদের 4টি সনদ, মানে সর্বোচ্চ তাকমিল, ফজিলত এবং শরহে বেকায়া এবং পরে দশম, দ্বাদশ, ডিগ্রি এবং মাস্টার্স, এগুলোর কোনটা আপনারা মান নেবেন এবং কিভাবে মানটা বাস্তবায়ন হবে, আমি কোনো কথার লোক নই, আমি কাজের লোক। একটা টাস্ক ফোর্স গঠন করলেন, সেটা 2006-এ প্রজ্ঞাপনাকারী এসেছিল। মুফতি আমিনী সাহেব তখন এটা এমপি ছিলেন এবং আল্লামা সুলতান যোগ রহমতুল্লাহ আলাইহি তিনিও বাইতুল মোকাররমে এসেছিলেন। তিনি সেখানে আমরা ছিলাম, ঘোষণা দিয়েছিলেন যে আমরা এইমাত্র বেগম খালেদা জিয়ার আমন্ত্রণে আমরা তার সচিবালয় থেকে, তার অফিস থেকে বের হয়ে এসেছি। তিনি কওমি মাদ্রাসার মানে বাস্তব স্বীকৃতি, দশম দাখিল, দ্বাদশ ডিগ্রি এবং যে মান দিয়ে তারা মানে বিসিএস দিতে পারবে, যে মান দিয়ে তারা সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেতে পারবে, যে মান দিয়ে তারা চাকরি পাবে, সেটা শুধু নামকাস্ট একটা মানে কামিল দাওরার মান দিয়ে দিলাম, নিচের সনদ নেই, তাহলে চাকরি করতে পারবে না, তারা অ্যাপ্লাই করতে পারবে না। যাই হোক, এটা টাস্কফোর্স তিনি করেছিলেন। এইটা পরবর্তী 111-এর পরে কাজটা থেমে গিয়েছিল। পরবর্তীতে এগুলিকে ভিত্তি করেই কওমিরা অনেক সুযোগ সুবিধা পেয়েছেন। এরপর তিনি আলিয়া মাদ্রাসার জন্য যেটা বলি, তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় করলেন এবং সেখানে ইসলামিক স্টাডিজকে গুরুত্ব দিলেন। 1992 সনে তার শাসনামলে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং সর্বপ্রথম তিনি ভিসি করেছেন বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেম, গবেষক এবং একজন পণ্ডিত ব্যক্তি প্রফেসর ডক্টর আব্দুল বারী, এবং তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় করেছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর আগে বাংলাদেশে ছিল না। সেটা কি, যে সকল মানুষ যেন দূর থেকে দূর শিক্ষণ তারা লেখাপড়া করে শিক্ষিত হতে পারে। সেখানে ইসলামী শিক্ষাও ছিল, এখনও আমাদের বন্ধুরা প্রফেসর সেখানে আছেন, ডক্টর সাইদুল হক আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডক্টর এম হিজবুল্লাহকে আনা হলো, ডক্টর এনামুল হক, ডক্টর মঞ্জুর এলাহি, ডক্টর আনোয়ার কবির, এই সমস্ত প্রফেসর, এবং এই যে ডক্টর ইমাম হোসেন স্যার, সবাই এখনও শিক্ষক। সেই সময় তারা এলেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি চেয়েছিলেন প্রথম যে সকল আলিয়া মাদ্রাসাগুলিকে এখানে দিয়ে দেওয়া। পরে এটা নিয়ে একটু হলো যে জাতীয় বিশ্ববিদ্যালয় যেহেতু কলেজগুলোকেই নিয়ন্ত্রণ করতে তাদের একটু হিমশিম খেতে হয়, তাহলে এই শিক্ষাগুলো অর্থাৎ আলিয়া মাদ্রাসার অনার্স এবং মাস্টার্সকে, ফাজিল এবং কামিলকে তার উদ্যোগেই দিয়ে দেওয়া হলো আপনার কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির অধীনে। এবং এরপরে আলিয়া মাদ্রাসা বিকশিত হয়েছে, আপনি জানেন, এবং তারা বিসিএস দিতে পারছেন, তারা ঢাকা ইউনিভার্সিটিতে বিপুলভাবে ভর্তি হতে পারছেন এবং সেটার ভিত্তিতেই তারা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছেন। এবং আপনি এটাও জানেন যে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, এটাও জিয়াউর রহমান সাহেবের অবদান। তখন প্রধানমন্ত্রী ছিলেন শাহ আজিজুর রহমান, তিনি সেটা সেখানে করলেন যে সে একটি এলাকা অবহেলিত এবং এটা সীমান্তের কাছে, দুটি জেলা জেনেদা এবং কুষ্টিয়া মিলিয়ে তিনি করলেন। এবং জেনেদা, কুষ্টিয়া, শান্তিডাঙ্গা, দিলালপুর, এরকম একটা গ্রামে করলেন যে গ্রামে মানুষ উপকৃত হবে, এবং হয়েছেও তাই। এখন পৃথিবীর শ্রেষ্ঠ আলেমরা সেখান থেকে তৈরি হচ্ছেন। তারপর তিনি ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক কী করলেন দেখুন। আমরা জানি ইসলামিক ফাউন্ডেশন এটা পাকিস্তান আমলে তৈরি, নাম ছিল ইসলামিক একাডেমি। আর বাইতুল মোকাররম সোসাইটি এটা পাকিস্তানের শাসক এবং আপনার আহমদ বাওয়ানি, আদমজির মালিক যারা, তারা এটা করে প্রতিষ্ঠা করলেন। তো বাইতুল মোকাররম সোসাইটি একটা ফোরাম ছিল, আর একটা প্ল্যাটফর্ম ছিল ইসলামিক একাডেমি। সেখানে একজন আলেম ছিলেন আল্লামা আবুল হাশিম। তো এই দুজনের বদরুদ্দিন ওমর যার ছেলে, যিনি মারা গেলেন কিছুদিন আগে, তো আবুল হাশিম যারা চালাচ্ছেন, সেটাই দেশ স্বাধীন হওয়ার পরে কিছু আলেমরা এটা উদ্যোগ নিলেন এবং তৎকালীন শাসক যিনি, তাকে গিয়ে বললেন যে এটাকে একটা ফাউন্ডেশনের রূপ দিই। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাসক হিসেবে বলেন ঠিক আছে, এটাকে অধ্যাদেশ করে সেটা
আপনার 75-এ হলো, কিন্তু এটা আগেই ছিল, কার্যক্রমটা ছিল, বই আগেই ছিল। ছিল। যাই হোক, এটি 77-এ পূর্ণরূপ লাভ করলো এবং সমস্ত জেলায় জেলায় তখন আমরাও অংশগ্রহণ করতাম। তথ্য কেন্দ্র এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে 64 জেলায় বা মহকুমাগুলিতে, তখন মহকুমা ছিল, ওই সিরাত প্রতিযোগিতা হতো এবং আপনার আশুরার অনুষ্ঠান হতো, আপনার হতো ওই যে শবে বরাত পালিত মানে হতো। ইসলামিক কালচারাল যে প্রোগ্রামগুলো বিশাল এবং ওই সিয়াসিত্তার কিতাবগুলো, কোরআনুল কারীম, যে এগুলি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরা শুরু করেছিলেন, সেগুলি সারা দেশে ছড়িয়ে পড়লো। এই 77, 78, 79-র মধ্যে, আমি সন বলে দিচ্ছি, 77-এর আগে এগুলি হয়নি। তখন জিয়াউর রহমান শাসক ছিলেন। এরপর বেগম জিয়া কী করলেন, যে এটা তো হলো আমাদের স্কুল কলেজে ছাত্র যারা এখন স্টাডিতে আছে তারা পড়বে, কিন্তু যারা ইমাম হয়ে গিয়েছে, যারা কর্মে লেগে গিয়েছে, তাদের জন্য কি করা। এজন্য ইমাম, মুয়াজ্জিন, খতিব এবং যারা শিক্ষক, তাদের জন্য তিনি কি করলেন, ইমাম প্রশিক্ষণ একাডেমি করলেন। এবং আপনি যদি দেখেন আগারগাঁওয়ে ইমাম প্রশিক্ষণ একাডেমির যে 6তলা 10তলা ভবন, সেখানে বেগম খালেদা জিয়া নাম এখনও আছে, অঙ্কিত আছে, পাথরে লেখা। তো সেটি তিনি করে দেখা গেল কি, যে বাংলাদেশে আনাচে কানাচে জেলায় মহকুমার ইমামরা তাদের স্কিল ডেভেলপমেন্ট, মানে যার তেলাওয়াত শুদ্ধ নেই তেলাওয়াত শুদ্ধ করবে, যে মাসলা মাসালা জানে না সে মাসলা মাসালা শিখবে, যে ভালো আলেম সে কৃষিকাজ শিখবে, সে কিছু মৎস্য চাষ শিখবে, সমাজের সঙ্গে সম্পৃক্ত হবে, নিজে স্বাবলম্বী হবে। তখন আর ওই কমিটিকে ভয় পেয়ে সে কথা কম বলবে না, সে সাহস নিয়ে সত্য কথা বলতে পারবে এবং সেটার ইম্প্যাক্ট হলো এখন আমার জানা মতে 1 লক্ষের উপরে ইমামকে ট্রেনিং দেওয়া হয়েছে। 1 লক্ষের উপরে। এবং তারা এখন তারা এসে আবার রিফ্রেশার কোর্স করে তারা ইংলিশ শিখছেন, আরবি শিখছে, আরবিতে খুতবা লেখা হয়েছে এবং তারা এখন কম্পিউটার শিখে সাধারণ দেশের জন্য অবদান রাখছেন। তিনি আলিয়া মাদ্রাসার অনেক ভবন করে দিয়েছেন এবং তাদের মান বৃদ্ধি পেয়েছে। তার সময়ে যারা ধর্মমন্ত্রী ছিলেন, যেমন কেরামত আলী ছিলেন, তারপরে আরও আব্দুল মান্নান সাহেব ছিলেন, তাদের সঙ্গে অন্যরাও, এবং আপনার মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে দেখবেন যে আমরা আজকে দেখেন ছেলেরা বলছে যে আমি যখন ওই পরীক্ষা এসএসসিতে ভালো করলাম, তখন আমাকে ট্যালেন্ট পুলে তো উত্তীর্ণের জন্য একটা অভিনন্দন দিয়েছেন, বেগম খালেদা জিয়া স্বাক্ষর বের হচ্ছে। এবং তিনি সংকটকাল, তাও বলতে হবে, দেখুন মানুষ সুখের সময় মানুষের উপকার করে, কিন্তু বিপদের সময়ও যে পাশে থাকা, এটা হলো আসল বন্ধুর পরিচয়। যখন স্বৈরাচারী সরকার ওই আপনার 2013 সনের 5 মে শাপলা চত্বরে আলেমরা এসেছেন, যে নবীর সুন্নতের মর্যাদা রক্ষা, নবীকে অবমাননা করা হচ্ছে, ইসলামকে অবমাননা করা হচ্ছে। যুদ্ধাপরাধের বিচার এক জিনিস, যুদ্ধাপরাধের বিচারের উপলক্ষ করে সমস্ত আলেমকে অবমাননা করার তো কোনো কারণ থাকতে পারে না। এটা যদি আইনের বিচার হয়, সঠিক বিচার, এটা অন্য জিনিস, কিন্তু তারা সমস্ত আলেম সমাজকে, আমাদের নবীজিকে এবং মুসলমানদেরকে, দাড়িকে, টুপিকে, পাগড়িকে যখন অবমাননা করছে, কারা? তারা হলো পিতৃপরিচয়হীন কিছু খণ্ডিত মানুষ, যারা যারা কোনো বড় দলের সদস্যই না, যারা যারা অধিকাংশ নাস্তিক, যারা গাঁজাখোর, নেশাখোর। তখন আলেম সমাজের পক্ষ থেকে শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি হোসেন আহমদ মাদানির যিনি শিষ্য, এবং আমাদের সকলে দাদা উস্তাদ, বুখারী যাদের কাছে পড়েছি হোসেন আহমদ মাদানি ছাত্র আমরা, উনি আমাদের দাদা উস্তাদ। তার শিষ্য আহমদ শফি ডাক দিলেন যে ইসলাম রক্ষার জন্য এবং মুসলমানদের পরিচয়, সংখ্যাগরিষ্ঠ মানুষকে এখানে প্রতিষ্ঠিত রাখার জন্য নেমে আসুন। আসলো, তারা বলবে যে সমাবেশ করে আপনারা চলে যান, কিন্তু সেই সমাবেশকে ঘিরে দিনের বেলায় হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী, পান্ডা বাহিনী, এরপরে রাতের বেলা বাতি অফ করে যে গণহত্যা করা হলো। এটার প্রতিবাদ মানে বেগম খালেদা জিয়া বুক ফুলিয়ে করেছেন। তিনি প্রথম বলেছেন রাত 8টার দিকে যে আমি আমার দলের নেতাকর্মীদেরকে বলছি আপনারা আলেম সমাজের পাশে গিয়ে দাঁড়ান, কিন্তু তখন আসার মতো কোনো সুযোগ ছিল না, সেখানে একটা যুদ্ধের মতো পরিস্থিতি। তারপরে রাতের আধারে হত্যা করা হলো, যেটা ডক্টর জাদিলুর রহমান খানের যে সংগঠন, তারা বলল যে মানে কাগজে কলমে 61 জনের পরিচয়, আর বাকি আরও অসংখ্য মানুষ যাদেরকে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। সেই জিনিসটি তিনি প্রতিবাদ করলেন যে কী পরিমাণ আলেমকে হত্যা করা হয়েছে, কেন করা হলো। পিলখানায় আমাদের দেশপ্রেমিক মুসলিম এবং পরহেজগার, আমরা পিলখানার বিষয়টি শুনবো এবং তার জীবনের আরো অধ্যায়গুলো নিয়ে আমরা জানবো। আসলে তার বর্ণাঢ্য জীবন থেকে আমরা যারা দেশবাসী আছি আমরা অনেক শিক্ষা পাই।
শেখ, আমরা জানি আপনার সম্মানিত মরহুম বাবা মরহুম মাওলানা আতাউর রহমান খান রহমতুল্লাহ আলাই, তিনি 91 থেকে 95 সন এমপি হিসেবে কিশোরগঞ্জ সদর থেকে তিনি ছিলেন। তো তিনিও বেগম খালেদা জিয়া সে আমলেই সেই সময়টাতেই তিনি কিন্তু এমপি হিসেবে ছিলেন। সেই হিসেবে আপনাদের নিঃসন্দেহে অভিজ্ঞতার জায়গা থেকে আরও বলতে পারবেন তিনি আলেমদের সঙ্গে তার যে সুসম্পর্ক বা ইসলামের সেবায় আরও তার খেদমতের বেশ কিছু ইতিহাস সম্ভবত আপনি আপনার বাবার থেকে জানবেন, যদি সেগুলো একটু শেয়ার করতেন আমাদের সাথে। জি, ধন্যবাদ। বেগম জিয়া মানে ব্যক্তিগতভাবে ভিতরে তার মধ্যে ইসলামের চর্চা ছিল, জি যেটা হয়তো ওনার মানে বাহ্যিক সাজসজ্জা বা তার দায়িত্ব পালনের পরিধি, তার মানে অনেক জনসমাবেশে যাওয়া, এগুলি দিয়ে আসলে সাধারণ মানুষ বুঝবে না। তো একটি ঘটনা, একবার আমার আব্বা তিনি তো ধানের শীষের প্রতীক নিয়ে এমপি হয়েছিলেন, তিনি বাইতুল মোকাররমের খতিব মাওলানা ওবায়দুল হক সাহেব, মাওলানা মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী, সবাই রহমতুল্লাহ আলী, এবং সম্ভবত মাওলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলী, এবং আরও এরকম ওই সময়ের বিশিষ্ট আলেম, এবং চরমনের পীর সাহেব না শর্ষিনার পীর সাহেবকে নিয়ে ইফতারের পূর্বে বেগম জিয়ার কাছে দেখা করতে গেলেন। তাদের দাবি ছিল যে কাদিয়ানিরা যারা আমাদের নবীজিকে শেষ নবী মনে করে না, আরেকজন ব্যক্তিকে নবী মনে করে, ছায়া নবী মনে করে, এটা তো একটা সমস্যাই, কিন্তু বড় সমস্যা হয়েছে যে তাদেরকে যদি অমুসলিম বা সংখ্যালঘু হিসাবে পরিচিহ্নিত না করা হয়, তাহলে মুসলমানরা তাদের সাথে বিয়ে শাদী সম্পর্ক করবে, তাহলে অমুসলিমের সঙ্গে বিয়ে হয়ে যাচ্ছে। কোনো মুসলমান তো হিন্দুর সঙ্গে সহজে ভালো মানুষ বিয়ে দিবে না, অবশ্যই খ্রিস্টানের সঙ্গে করাবে না, বৌদ্ধের সঙ্গে করাবে না, জানা থাকলে পাক্কা নাস্তিকের কাছে কোনো আস্তিক বিয়ে দিবে না। কিন্তু কাদিয়ানি তো মুসলিম নাম ব্যবহার করছে, এটা বোঝালেন। উনি বলেন যে ঠিকই তো। আচ্ছা, এরপর বললেন যে এখন তারা উপস্থিত সমস্যা করছে, তারা তাদের যে বিকৃত গ্রন্থ, এটাকে তারা কোরআন মজিদ নাম দিয়েছে, এবং তারা তাদের উপাসনালয়ে মসজিদ লিখেছে কোরআন মজিদ। এটা আপনি ম্যাডাম এখনই এটা বন্ধ করে বাতিল করেন। তখন আলেমরা গেলেন, উনি মেনে নিলেন, এবং পরবর্তী উনি বললেন এটা কে করবে, জিজ্ঞাসা করলেন। উনি বলেন এটা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওই মতিন সাহেব আসেন, দেখে সঙ্গে সঙ্গে বলেন যে সামনের মিটিংয়ে আপনি এটা তুলবেন এবং পার্লামেন্টে পাশ করাবেন। ঠিকই ওই কাদিয়ানিদের এই জিনিসগুলি ব্যবহার করা এবং তাদের কোরআন মজিদটা তিনি ব্যান করলেন, এখনও ব্যান। তারপরে আলেমরা বললেন যে আমরা মিটিং শেষ করে বসলাম। উনি বললেন যে আপনারা এখানে নামাজ পড়েন, আমি উপর থেকে নামাজ পড়ে আসি। তিনি উপরে গিয়ে মাগরিবের নামাজ পড়ে আবার এলেন, এসে বললেন যে আর কি? তখন তারা বললেন যে আমাদের ওই দাবিটা, যে এদেরকে পার্লামেন্টে আইন করে অমুসলিম বা সংখ্যালঘু হিসেবে নিরাপত্তা দিয়ে এটা করবেন। তো উনি বললেন যে এটা যে করেছি সারা পৃথিবী থেকে প্রতিক্রিয়া আসবে, আমি সেটা একটু দেখি, কারণ আমারও তো টিকতে হবে, সারা বিশ্বকে নিয়ে তো আমাকে চলতে হয়। হুজুর আপনারা আজকে এই এতটুকুই রইল, আমি সামনে আবার। তো এরকম উনি আন্তরিক ছিলেন, এই আলেমদের বৈঠকে তিনি করলেন। তিনি আপনার এই দূর থেকে বলতেন যে কোন এলাকায় বুজুর্গ ভালো আলেম কে আছে। এবং আপনারা শুনেছেন যে এই যে গত কয়েকদিন আগে ওনার ইন্তেকালের পর ওই হাটহাজারি মাদ্রাসার ছাত্ররা লিখতেছে যে আমরা অবাক হতাম যে আমাদের উস্তাদ, হাদিসের উস্তাদ শামসুল আলম সাহেব, তিনি বেগম জিয়া যখন প্রথম জেলে যান 2096 আগে বা কোনো একটা সময়, না 6, যখন তাকে ওই এক সংসদ ভবনের পাশে একটা জেলে নিয়ে রাখা হলো ওই তৎকালীন 111 সরকার, তখন তিনি যাওয়ার আগে সকাল থেকে তার পিএকে বলেছেন যে বাংলাদেশের বিশিষ্ট আলেমদের কাছে ফোন লাগাও, এবং সেই ফোন আমার আব্বাও পেয়েছেন। বলেন যে হুজুর আমাকে তো নিয়ে যাচ্ছে, দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখে এবং আমি যেন আবার ফিরে এসে দেশে কাজ করতে পারি, কারণ আপনাদের দোয়া আল্লাহ কবুল করবে। ঠিক এই ফোন ও শাইখুল হাদিস শামসুল আলম সাহেবকে দেওয়া। আমরা আরো শুনবো, একজন দর্শক আছেন, যুক্ত করছি তাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নম্বরে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে একজন প্রধানমন্ত্রী হিসাবে কি কি প্রধান কি কি দায়িত্ব রয়েছে ইসলামে, আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে সূরা নিসা
আমরা দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পারিনি আফন। সে প্রথম যে প্রশ্ন ছিল আমাদের মাসুম ভাইয়ের, একজন প্রধানমন্ত্রী হিসেবে যিনি দেশের প্রধানমন্ত্রী হবেন তার সামগ্রিক দায়িত্ব কি কি হওয়া উচিত? মানে প্রধানমন্ত্রী যদি সরকার প্রধান হন তাহলে একরকম দায়িত্ব, আর যদি প্রেসিডেন্সিয়াল সিস্টেমের প্রধানমন্ত্রী হন তাহলে তার দায়িত্ব একটু আমরা কম। ইসলামের আলোকে জানতে হ্যাঁ, চাই। তো এখন না, ইসলামের আলোকে দুটোই বলতেছি। প্রধানমন্ত্রী যদি সরকার প্রধান হন, তা আমাদের তো সরকার প্রধান ছিলেন এরা, আর কাজী জাফর তো সরকার প্রধান ছিলেন না, উনি তো প্রধানমন্ত্রী ছিলেন। তো এটা বুঝতে হবে। ওই ভাইকে বলতেছি, সরকার প্রধান হলে তার প্রথম দায়িত্ব হলো এই দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া। দ্বিতীয় দায়িত্ব হলো মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা, মৌলিক চিকিৎসা এগুলি দেওয়া। এরপর দায়িত্ব হলো এই মানুষগুলি যে যে ধর্ম পালন করে সেই ধর্ম নির্বিঘ্নে শান্তিমতো নিরাপদে পালন করার সুবিধা দেওয়া। পরের দায়িত্ব হলো ন্যায় বিচার ও সুশাসন কায়েম করা। তারপরে দায়িত্ব হলো বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা। আরও আনুষঙ্গিক দায়িত্ব আছে। এই প্রধান দায়িত্ব এই কয়টাই। প্রথমত মানুষকে নিরাপত্তা দেওয়া। জাযাকাল্লাহ, আমরা অনেকগুলো পয়েন্ট পেয়েছি। শেখ, আপনি যেমনটি বলছিলেন মরহুমা বেগম খালেদা জিয়া, তার জীবনের কথা বলছিলেন আপনি, যে তিনি আলেমদের শরণাপন্ন হতেন, যে কোনো বিপদে আপদে আলেমদের কাছে দোয়া চাইতেন, সরাসরি সম্পর্ক রাখতেন। যদি সে বিষয়টুকু আর বলতেন। তার জন্য তো দেখেন, এই আপনার ওনার আলেম এবং ইসলামকে ভালোবাসা এটা বাস্তবে ছিল বলেই আজকে উনি ক্ষমতা থেকে দূরে আছেন কত বছর, 20 বছর ধরুন। তাহলে এই 20-21 বছর আগে তিনি শাসন ক্ষমতায় ছিলেন। তো 20 বছরে কত মানুষ মারা গিয়েছেন, চলে গেছেন। এবং যারা চলে গেছেন তারা তুলনামূলকভাবে তারা তো একটু ধার্মিক, তারা মুরব্বী। এখন যারা এসছেন সেই তরুণরা, যুবকরা, শিশুরাও তাকে কেন শ্রদ্ধা করে? যে শিশুরা এখন তরুণ হয়ে ওই জুলাইয়ে বিপ্লব করলো, 5ই আগস্টে বিপ্লব করলো এবং আধিপত্যবাদ, ফেসিবাদ, ডাকাত দলকে তাড়ালো, তারা কেন গিয়ে তাকে সালাম দেয়? এই সেনাবাহিনী কেন তাকে শ্রদ্ধা করে? এই পুলিশ বাহিনী সব কিছুর ঊর্ধ্বে তাকে কেন নিরাপত্তা দিচ্ছে এবং তাকে এত সম্মান কেন দিল? পূর্ত মন্ত্রণালয় যেখান থেকে তাকে তার আগের মানে 86 সরকার, অর্থাৎ 83 থেকে 90 পর্যন্ত যে সরকার ছিল, সেই সরকার প্রধান একজন বিধবা নারী, সেক্টর কমান্ডারের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী এবং রাষ্ট্রপতির স্ত্রী হিসাবে, এবং নিজেও একজন মহিয়সী, একজন নির্যাতিত নারী হিসাবে, 2জন এতিমের মা হিসাবে তাকে একটা বাড়ি দিছিল। তো বাংলাদেশে প্লট মানুষ নেয় না? সচিবরা নিয়েছে না? মন্ত্রীরা নিয়েছে না? গুলশান বাড়ি দ্বারা উত্তরার অধিকাংশ প্লট কাদের? সেই বাড়ি থেকে তাকে যে উচ্ছেদ করা হলো, সম্পূর্ণ প্রতিহিংসা এবং জিঘাংসা এবং একটি অমানবিক আচরণের মধ্য দিয়ে। এটার পরদিন আমি দেখেছি, আমি মসজিদে একটা খতিব, আমার এখানে 8-10 হাজার মুসল্লি, সবাই দেখলাম যে নিজে থেকেই তারা শোক পালন করছেন, হরতাল হয়ে গেল। এই যে তাকে মিথ্যা অপবাদ দিয়ে দুষ্ট কুচক্রী মহল অত্যাচার করে, অপেশাদার আচরণ করে, অনিয়ম করে তাকে বাসা থেকে বের করলো, আল্লাহ তাকে বাঁচিয়ে রাখলেন। এরপরে জেলে তাকে মিথ্যা মামলায় দিল যে কোন একটি সমিতির 2 কোটি টাকা বিদেশ থেকে এসেছে, সেই টাকা সেই সমিতি সংগঠনের লোকেরাই নিয়েছেন। সেই সময় তিনি প্রধানমন্ত্রী কেন ছিলেন এবং এটি বিদেশ থেকে আসার জন্য কেন তার প্রিন্সিপাল সেক্রেটারি অনুমতি দিল? এই রকম মানে দূরের একটা লিঙ্ক তৈরি করে তাকে মিথ্যা মামলায় নেওয়া হলো, আনা হলো। তিনি অসুস্থ হয়ে গেলেন। সেই 2 কোটি টাকা এখনও ব্যাংকে আছে, সেটা 10 কোটি টাকায় পরিণত হয়েছে। আর কারা নিয়েছেন? যারা 30 লক্ষ কোটি টাকা পাচার করে ফেলেছে। কারা কার বিচার করেছে? এবং উচ্চ আদালতে মানুষ আশা করেছিল যে তাদের জ্ঞান, প্রজ্ঞা এবং আল্লাহর ভয়ে তারা সঠিক রায় দিবে। সেই 7 বছরের সাজাকে তারা 17 বছর করেছিল। এই সমস্ত জুলুমের জবাব আল্লাহ দিয়েছেন। এই জুলাইয়ের বিপ্লবী ছেলেরা বিপ্লব করে দেশকে আবার
পরাধীন তা থেকে মুক্ত করেছে বলে পরে পূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং তার সঙ্গেরা গিয়ে ওই বেগম জিয়া অসুস্থ তখন বাসায়, তখন তাকে গিয়ে ওই বাড়িটা লিখে পড়ে দিয়ে আসছে। তো এই দেশের মালিক তো সরকার, খাস জমি মালিক তো সরকার। একজন ডিসি যদি একটা স্কুলকে জমি দিতে পারে, একজন ডিসি যদি একটা মাদ্রাসাকে দিতে পারে, তাহলে পূর্তমন্ত্রী কি একটা বাড়ি একজন শহীদের স্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে দিতে পারেন না? দিয়েছেন। শুধু তাই নয়, এখন পুরা জাতি তাকে তার মৃত্যুতে শোক পালন করে, মানে 20 কোটি মানুষের মধ্যে প্রায় 15 কোটি মানুষই তার জন্য কাঁদছে, শত্রুরাও কাঁদছে। আমি নিজের চোখে দেখেছি, জানা যায় তার প্রতিদ্বন্দ্বী যে বড় দল, সেই দলের লোকেরা জানাজা পড়েছে, আমার কাছে প্রমাণ আছে, ছবি আছে। আমরা একজন দর্শককে যুক্ত করে আমরা এরপরে তার জীবন সম্পর্কে আরো শুনবো। শেখ আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন? আসসালামু আলাইকুম, আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন, যে আমরা মৃত পিতামাতা এবং অন্যান্য মুমিন নন নারীর জন্য আমরা কি কি দোয়া করতে পারবো, আর তাদের কবরে সওয়াব পৌঁছানোর জন্য আমরা কি কি কাজ করব, আমল করব? জি, যুক্ত থাকুন আমাদের সঙ্গে, শেখ জবাব দেবেন। জবাব দিয়ে দিই ভাই। জি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন ভাই, প্রাসঙ্গিক। যে পিতামাতা জন্য জীবিত থাকতেও দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর মারা গেলে তাদের জন্য অব্যাহতভাবে দোয়া করতে হবে। আর নারীরা ঘরে বসে কোরআন তেলাওয়াত করে, সূরা ইখলাস পড়ে, ফালাক নাস পড়ে দোয়া করবেন যে আল্লাহ, এই যে নেক আমলটা করেছি, এই আমলটা আমার, কিন্তু এর সবটা আপনি আমার আব্বা আম্মাকে দান করুন। আর ছেলেরা, পুরুষরা কবরের পাশে গিয়ে সালাম দিবে। কি বলবে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটুকু বলতেই হবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। যদি কাছে না যাওয়া যায়, পুলিশে বাধা দেয়, তাহলে রাস্তা দিয়ে যাওয়ার সময় সালাম দিতে হবে। এই সালাম আল্লাহ পৌঁছিয়ে দিবেন। এবং আনতুম সালাফুনা ওয়া নাহনু লাকুম বিল আসার ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এর অর্থ হলো কি, যে আমরা আপনাদের পিছনে আছি, আপনারা আমাদের আগে চলে গিয়েছেন, ইনশাআল্লাহ আমরাও মৃত্যুর মধ্য দিয়ে আপনাদের কাছে মিলিত হব। কিন্তু ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম অর্থ কি, বা সালামের অর্থ কি, যে হে কবরবাসী, আপনার উপর আল্লাহর তরফ থেকে শান্তি, কল্যাণ বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক। আর ইয়াগফিরুল্লাহু লানা, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করুন, আপনাদেরকেও ক্ষমা করুন। এই দোয়াটা সবসময় করতে হবে। এরপর হলো দান করতে হবে, সাদাকা দান করে পিতামাতার জন্য। যাদের পিতামাতা হজ উমরা করতে পারেননি, সম্ভব হলে তাদের হজ উমরা করে তাদের জন্য সওয়াব দিয়ে দিতে হবে। আর সদা সর্বদা রব্বানা ইগফির লানা ওয়ালি ওয়ালিদাইনা, এটা রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, ওয়ালি ওয়ালিদাইনা, পিতামাতাকে ক্ষমা করুন, ওয়ালি আজদাদিনা, দাদা দাদি নানা নানিকে ক্ষমা করুন, ওয়ালি আসাদিদাতিনা, উস্তাদদেরকে ক্ষমা করুন, ওয়ালি আজওয়াজিনা, স্বামী স্ত্রীকে ক্ষমা করুন, ওয়ালি যুররিয়াতিনা, সন্তানাদিকে ক্ষমা করুন, ওয়ালি মানলাহুন হাক্কুল আলাইনা ওয়ালি জামিল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াউমা ইয়াকুমুল হিসাব। বাংলায় বললে হবে, আরবি না জানলে যে আল্লাহ আমাদেরকে, আব্বা আমাকে ক্ষমা করুন। আরেকটা কি, পিতার যারা সহপাঠী সমপাঠী তাদেরকে সম্মান করতে হবে, এটা হাদিসে আছে। মায়ের বান্ধবী, খালা বা মা যাদের সঙ্গে চলতেন তাদেরকে সম্মান করতে হবে, আসলে হাদিয়া দিতে হবে। এটা একটা বড় কাজ, বড়দের কথা মেনে চলতে হবে, তাহলে আল্লাহ ক্ষমা দান করবেন। জাযাকাল্লাহ, চমৎকার বলছিলেন। আমরা আবারও ফিরে যেতে চাই মহিয়সী নারী মরহুমা বেগম খালেদা জিয়া, তার জীবন নিয়ে আপনি বলছিলেন। একটু জানতে চাই, তিনি মা হিসেবে, একজন আদর্শবান মা হিসেবে তার জীবন থেকে আসলে কি আমরা দেখতে পাই, যদি একটু বলতেন। আসলে মানুষ মাত্রই তার কিছু সহজাত স্বভাব থাকে, অবশ্যই কিছু পারিবারিক ঐতিহ্য থাকে, কিছু তার রুচি থাকে, কিছু তার স্বপ্ন থাকে, কিছু তার পারিবারিক শিক্ষা থাকে। এই সবগুলি সমন্বিত একটা রূপ ছিলেন বেগম জিয়া। এবং দেখেন, তার সবচেয়ে বড় গুণ কি, কঠিন রাগ ক্ষোভের মধ্যেও তিনি বেসামাল হতেন না এবং মেজাজ হারাতেন না। এটাতে মনে হয় আমরাও পরাজিত হয়ে যাব। রাগ দুঃখের সময় তিনি মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইউজ করতেন, মানে তিনি শালীন কথা বলতেন, ফর্মাল কথা বলতেন, আইনের কথা বলতেন। তাকে বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং মানে খুব নিম্ন স্তরের পুলিশ সদস্যরা
তাকে অপমান করছে, যাই তাই বলছে, দলীয় কথা বলছে, কিন্তু তিনি একেবারেই রাজনৈতিক কথা বলেছেন, হ্যাঁ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছেন, পিলখানার হত্যার প্রতিবাদ করেছেন, এবং স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে তোমাদের কী ভূমিকা সেটা করছো না কেন, কেন মানুষকে অধিকার দিচ্ছ না, কেন নির্বাচন দিচ্ছ না, কেন আলেম হত্যা করছো, কেন পিলখানা হত্যা করেছো, এগুলি তিনি বলেছেন। তিনি তো গালি দিতে পারতেন, দেন নাই। এটা হলো তার সবচেয়ে বড় গুণ। তিনি সেই শিক্ষাটাই তার সন্তানদেরকে দিয়েছিলেন। তিনি মানে বিয়ের পরেই তিনি মানে একটা কি বলে অসহায় জীবন, তারপরে অল্প কিছুদিন পর তিনি বিধবা, তারপরে তিনি সাশ্রয়ী অর্থাৎ কি মানে স্বল্প আয়ের একটা সংসার নিয়ে শুরু করেছেন। তার তেমন কিছুই ছিল না, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের ব্যাপারে তার দুশ্মনরাও বলে যে তিনি সৎ ছিলেন। তার আর্থিক কোনো বিষয়ে কেউ খুঁজে পায় না। তিনি সাভারে জমি বুকিং দিয়েছিলেন প্লট, কিন্তু সেই টাকা তিনি শোধ করতে পারেননি বলে তার সেই বুকিং ক্যান্সেল হয়েছিল, তিনি তখন রাষ্ট্রপতি। তো এগুলি তো আসলে একেবারে আমাদের পূর্ব খলিফাদের জীবন স্মরণ করিয়ে দেয়। জীবনের শেষ প্রান্তে এসে তিনি দীর্ঘ সময় অসুস্থ ছিলেন। তার অসুস্থতা এবং বিশেষ করে তার জানাজা সালাত, এটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম এক জানাজা হয়ে থাকবে। যদি সে বিষয়গুলো নিয়ে একটু বলতেন। জি, ধন্যবাদ। আসলে দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো স্পষ্ট হাদিসে বলেছেন যে কেউ যদি দীর্ঘদিন অসুস্থ থাকে এবং যে কোনো রোগ মানুষের পাপ মোচন করে দেয়, দীর্ঘদিন অসুস্থ থাকলে তার সব গুনাহ মাফ হয়ে যায়। কোরআনে আল্লাহ বলেছেন সূরা হুদে যে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিল যাকিরিন, আকিমিস সালাতা, নামাজ কায়েম করো, তারপরে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যে নামাজ বা এই নেক আমলগুলো পাপ মোচন করে দেয়। তাহলে সমস্ত সগীরা গুনাহ অবশ্যই মাফ হয়ে গিয়েছে। এবং দীর্ঘ 7 বছর তিনি নির্যাতিত নিপীড়িত যে জেলে এবং গৃহবন্দী ছিলেন, সে সময় তার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ছিল, যোগাযোগ বন্ধ ছিল। তিনি জায়নামাজে কাটিয়েছেন, আমরা খবর নিয়েছি। তিনি নামাজ পড়েছেন, দীর্ঘ সেজদা দিয়েছেন, কোরআন তেলাওয়াত করেছেন, কান্নাকাটি করেছেন। তো এত বছর যদি কেউ তওবা করে, আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ তার তওবা কবুল করে তাকে মাফ করে দিয়েছেন। আমরা যে ইতিহাসে পড়ি সুলতানা রাজিয়া 7 বছর শাসন করেছেন। তো সুলতানা রাজিয়া যে আমাদের এই ভারত শাসন করেছেন, তারা তো এরকমই ছিলেন। হ্যাঁ, এভাবেই তাদের আল্লাহ তাআলা গ্রহণ করবেন, যার যার অবস্থান থেকে আল্লাহ গ্রহণ করবেন। এরপর দেখুন যে আল্লাহ তাকে কিভাবে সম্মানিত করলেন। যদি আর 1.5 বছর আগে তার মৃত্যু হতো, তাহলে তো তিনি এই জানাজা পেতেন না। তাহলে আল্লাহ তাকে হায়াত দিয়েছেন। হ্যাঁ, খাইরুন নাসি মান তালা উমরু ওয়া হাসুনা আমালু, মানে উত্তম মানুষ সেই যার হায়াত দীর্ঘ হয়, আমল সুন্দর হয়। তো তিনি এই সময়ে যেহেতু রোগী, তিনি তো বসে আল্লাহ আল্লাহ করেছেন, তার নফস জিকির করেছে। তিনি এক কথায় ছিলেন একটা মেঘের মতো, একটা বট গাছের মতো, আলেম এবং দেশপ্রেমিক এই বাংলাদেশের জন্য। কারণ বট গাছ বলে না যে আমার ছায়া নাও, ছায়া নিতে আসো, বট গাছ বলে না, কিন্তু সব মানুষ ছায়া নেয়। মেঘ বলে না যে আমার কাছে বৃষ্টি নিতে আসো, কিন্তু মানুষ বৃষ্টি পায়। তিনি সেরকম একজন ছিলেন, যে কারণে মানে আপনার কোনো ক্যাম্পেইন ছাড়া, কোনো বলা ছাড়া স্বতঃস্ফূর্তভাবে আপনার প্রায় 1 কোটি মানুষ এই জানাজার ময়দানে চলে এসেছে। নিয়মের কারণে যা হয়তো 50 লাখ 60 লাখ নামাজ পড়েছে, নামাজ পড়েনি এমন মানুষ সংখ্যা অনেক। আমিও এটা সাক্ষী, আমি সেখানে ছিলাম। এরপর আপনি সারা দেশের অবস্থা দেখুন। তো এই যে মানুষ তাকে ভালোবাসে, তার অতীত নিয়ে, তার ভূমিকা নিয়ে, যে বাংলাদেশটাকে ধারণ করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা, বাংলাদেশকে একটি মর্যাদাবান দেশ হিসেবে রাখা এবং অন্য প্রতিবেশীদেরকে বন্ধুত্ব রাখা। এমন দেশপ্রেমিক হয়ে আমি যদি প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ লাগিয়ে দিই, আমি যদি হঠকারী সিদ্ধান্ত নেই, তাহলে সিরিয়ার মতো হবে, ফিলিস্তিনের মতো হবে, এটা নয়। তিনি একটি বড় দল, বড় একটা জাতিকে নেতৃত্ব দিয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন তার বিকল্প নেতৃত্ব সেই দলে এবং আমাদের দেশে আরও দান করেন। কারণ আপনি দেশ, মাটি, ভূখণ্ড না থাকলে আপনি কোথায় নামাজ আদায় করবেন? কোথায়? আল্লাহ বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ ওয়া আতাবুজ-যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যে আমি যদি কাউকে ভূখণ্ড দান করি, মোমেন তারাই সেখানে তার নামাজ কায়েম করবে, তারা যাকাত আদায় করবে এবং আল্লাহর হুকুম মতো মানুষকে আদেশ করবে এবং নিষেধ করবে, মন্দ কাজ থেকে নিষেধ করবে। এতটুকু মৌলিক কাজ আশা করি তার দল করবে এবং তার উত্তরসূরি, সুযোগ্য উত্তরসূরি, এবং উনি অনেক ঘাত প্রতিঘাত পার হয়ে জনাব তারেক রহমান, তিনি অভিজ্ঞতা অর্জন করে এসেছেন। তিনি একজন বিনয়ী এবং তিনি একজন সৎ মানুষের সন্তান, একজন আপসহীন মানুষের নারীর সন্তান।
তিনি সেটা ধারণ করবেন আশা করছি। জানাজাটি দেখুন যে তিনি বাংলাদেশের সর্বশ্রেণীর পরহেজগার, বুজুর্গ, তাবলিগের, দাওয়াতের, ইসলামী আন্দোলনের আলেমদের অংশগ্রহণ আমি দেখেছি সেখানে, এবং কট্টর বিরোধী ছাড়া সবাই সেখানে গিয়েছে, দূর থেকে দোয়া করেছে। তারপর মুফতি আব্দুল মালেক সাহেব, তিনি হাদিসের একজন বিশেষজ্ঞ আলেম, বাইতুল মোকাররমে যিনি বর্তমান খতিব, তিনি বলার সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন এবং তিনি জানাজা ইমামতি করেছেন। এবং এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে আর হয়নি, এবং কোনো মুসলিম নারীর জানাজা এত বড় পৃথিবীতেই হয়নি। তাহলে এখন এই বিরল নজির স্থাপন করেছেন। এবং দেখুন যে তাকে তার একটি বাড়ি থেকে উৎখাত করা হয়েছিল। আল্লাহ সেই সরকারের মানে মনোভাব, সেনাবাহিনীর শ্রদ্ধা, তিনি তাদেরই অংশ, তাদের অফিসারের স্ত্রী, সেনাবাহিনী কেন তাদের অফিসারের স্ত্রীকে সম্মান করবে না, করে সিদ্ধান্ত নিল যে ওই সংসদ ভবনের পার্শ্ববর্তী সেই জিয়া উদ্যানেই তার স্বামীর পাশে তাকে দাফন হয়েছে। এটা মুত্তাফাক আলাইহা, সবাই মিলে সম্মতি দিয়েছে, হয়েছে। এবং এটা প্রাকৃতিকভাবে হয়েছে, এটা ধর্মীয়ভাবে হয়েছে, ঐতিহাসিকভাবে হয়েছে। জানাজার নামাজ ইমাম সাহেব বলে দিয়েছেন যে জানাজার নামাজ এই নিয়মে পড়তে হয়। তা আমার হাদিসে আছে যে জানাজার নামাজ আসলে এটি নামাজ নয়। যেমন ইন্নাল্লাহ ওয়া মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী, এখানে সালাত তো আপনার নামাজ না, এখানে সালাত হলো দরুদ পড়া। তো জানাজার ক্ষেত্রে জানাজাটাই হলো দোয়া। এজন্য লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা এখানে প্রযোজ্য নয়। এটা হলো দোয়া। এই দোয়ার মধ্যে দরুদ শরীফ পড়া, এটা হাদিসে আছে, তাই বলা হয়েছে, তাই করা হয়েছে। যারা ফাতিহা পড়েছেন তাদেরটাও হয়েছে, সেটাও তাদেরও দলিল আছে অবশ্যই। সুতরাং এত মানুষ এবং বাংলাদেশের উল্লেখযোগ্য 3 জন বক্তা, জনপ্রিয় ব্যক্তি, তারা তার লাশ কাঁধে নিয়েছেন, তাদেরকে তো দল বলে দেয় নাই। তারা একজন দলের আমির, একজন জনপ্রিয় বক্তা, একজন আসুন্নার তিনি তো একজন জনপ্রিয় দাতা এবং সংগঠক, তারা লাশ কাঁধে নিয়েছেন নিঃসন্দেহে সব মিলিয়ে তিনি। এবং দেখুন অসুস্থতার সময় কাতারের আমির তামিম বিন হামাদ আস-সানি, তিনি কেন এই কোটি কোটি ডলার খরচ করে তিনি এয়ার অ্যাম্বুলেন্স পাঠালেন আগের বার। সেই এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন গেলেন, সেখানে ট্রিটমেন্ট করে সুস্থ অনেক হলেন, এরপর দেশে এলেন এবং তিনি সেনাবাহিনী অনুষ্ঠানে যোগদান করেছেন। এবং সেনাবাহিনী, আমার খুব মজা লেগেছে, সেদিন দেখলাম সেনাবাহিনী তার মৃত্যুর অসুস্থ হওয়ার কয়েকদিন আগে যে তিনি 14ই ডিসেম্বর গেলেন, জি শেখ, তিনি প্রথম কি বলছিলেন যে যারা ভূমিকম্পের খবর নাও। জি শেখ, আমরা তার জীবন থেকে অনেক কিছু জানলাম, দর্শকরা জেনেছেন। আপনাকে ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়রান। জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক মণ্ডলী, একজন মহিষী নারীর জীবন থেকে আমরা শুনলাম, জানলাম। আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, আমিন। বিদায় নিচ্ছি 21 টিভির আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।